একটা প্রশ্ন, একটা নাম, যেটা পুরো ফুটবল বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। নেইমার 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলে থাকবে নাকি এটাই শেষ? একটা সময় ব্রাজিল মানেই ছিল জাদু, আর ভক্তদের সেই জাদুর শেষ নাম নেইমার। কিন্তু আজ গল্পটা বদলে গেছে। ইনজুরি, ফিটনেস আর সময়ের মতো গুরুত্বপূর্ণ তিনটা বিষয়ই যেন নেইমারের বিরুদ্ধে। তবুও দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি, কারণ বেঞ্চে বসে আছেন কিংবদন্তি কোচ কার্লো অ্যানচেলত্তি, যিনি এখনো বলছেন নেইমারের সুযোগ পাওয়ার রাস্তা এখনো খোলা। কিন্তু সেই তিনিই আবার বলছেন ট্যালেন্ট নয়, বরং ফিটনেসই সব। এটাই হচ্ছে পুরো গল্পের টার্নিং পয়েন্ট। নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, কিন্তু শেষ কিছু বছরে তার নামের পাশে যোগ হয়েছে একটা নতুন শব্দ, নেইমার ইনজুরি প্রোন। এসিএল ইনজুরি, সার্জারি, বারবার কামব্যাক, আবার ব্রেকডাউন। মাঠে ফিরলেও নেই কনসিস্টেন্সি। আর এখানেই আসছে আনচেলত্তির কঠিন সিদ্ধান্ত। বলছেন নো ফিটনেস, নো ওয়ার্ল্ড কাপ। একদিকে নেইমার মাঠে এখনো খেলে যাওয়া এক লিজেন্ড, যাকে ছাড়া ব্রাজিল কল্পনাই করা যায় না। অন্যদিকে একটা নতুন ব্রাজিল, যেখানে গতি, প্রেসিং, ফিটনেস সবকিছুই চাই টপ লেভেলের। ভিনিসিয়াস, কুনহা, রাফিনাদের এই জেনারেশন খেলছে হাই ইন্টেন্সিটি ফুটবল। এখানে যদি নেইমার পুরো ফিট না থাকে, তাহলে কি সে এই সিস্টেমে সার্ভাইভ করতে পারবে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। যদি নেইমার ফিট থাকে, তবে তার গেম কন্ট্রোল, ভিশন, ক্রিয়েটিভিটি হতে পারে ব্রাজিলের জন্য স্ট্রেংথ। আর বিগ ম্যাচে তার এক্সপিরিয়েন্স ও প্রেশার মোমেন্টে ডিফারেন্স মেকার হওয়ার ক্ষমতা তাকে আলাদাভাবে চেনায় সব সময়। কিন্তু তার ইনজুরি প্রোন হওয়া তাকে পিছিয়ে দিচ্ছে সবকিছু থেকে। এর পাশাপাশি তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন কম থাকাও তাকে পিছিয়ে দিচ্ছে অন্যদের তুলনায়। একই সঙ্গে আনচেলত্তি হাই প্রেসিং সিস্টেমের পেসেও একটা মিসম্যাচ হতে পারে নেইমার। আর তাই নেইমার বর্তমানে আনচেলত্তির জন্য একটা পিওর গ্যাম্বল। এখন আসল প্রশ্ন হলো, নেইমার কি সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডের জায়গা পাবে? যদি নেইমার অন্তত এই এক মাসে শতভাগ ম্যাচ ফিটনেস দেখিয়ে পারফর্ম করতে পারে, তবে অবশ্যই দলে থাকবে। কিন্তু যদি স্লাইটেস্ট ডাউটও থাকে, তবে বাদও পড়তে পারে। এক্ষেত্রে অবশ্যই ব্রাজিল ভক্তরা চাইবে আনচেলত্তি ইমোশন না, বরং লজিকই বেছে নেবে। শেষ পর্যন্ত নেইমার থাকবে কি থাকবে না, এটা শুধু একটা সিলেকশন না, বরং বলা যেতে পারে একটা লিগেসি ডিসিশন। কারণ বিশ্বকাপ সবসময় ট্যালেন্ট না, বরং ফিটনেস আর টাইমিংয়ে ঠিক করে দেবে কে হবে নতুন চ্যাম্পিয়ন। আপনার কি মনে হয়, নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্ন পূর্ণ হবে, নাকি নতুন ব্রাজিল লিখবে নতুন ইতিহাস? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।